নিয়োগ দুর্নীতিকাণ্ডে জোর বিপাকে পার্থ চ্যাটার্জির জেল থেকে বেরোনোর রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আর চাপে পড়ে, বেকায়দায় পড়ে, ফাঁদে পড়ে অবশেষে ছটফটানি শুরু করেছেন পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর জন্য। ধীরে ধীরে কিন্তু ঝুলি থেকে বিড়াল বের করতে শুরু করেছেন পার্থ চ্যাটার্জি। আজ পার্থ চ্যাটার্জি সহ 11 জন আদালতে রীতিমতো বিস্ফোরক দাবি করলো। তার মধ্যেই কিন্তু আদালতে মুখ খুললেন পার্থ চ্যাটার্জি। মুখ খুলে বিচারকের সামনে যা বললেন পার্থ, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। কারণ পার্থ চ্যাটার্জি বুঝে গেছেন তিনি যেভাবে বেকায়দায় পড়েছেন, তাতে কিন্তু তার জেল থেকে বেরোনোর সমস্ত রাস্তা ধীরে ধীরে ক্লোজ হয়ে যাচ্ছে। কারণ ইডি যে সমস্ত তথ্য ফাঁস করেছে, ফ্ল্যাট কারবার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, কালো টাকা সাদা করার একাধিক ফন্দি, রীতিমতো বিস্ফোরণ ঘটে গেছে গোটা রাজ্য জুড়ে পার্থ চ্যাটার্জির কীর্তিতে। তার একের পর এক কীর্তি যখন ফাঁস হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আদালতে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি। গ্রেপ্তারির পর ব্যাংকের টাকা ঢুকলে আমি দায়ী, এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন আদালতে পার্থ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানালেন এই মামলার অন্যতম অভিযুক্ত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তার পাশাপাশি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিও। শুক্রবার অর্থাৎ আজ আদালতে মোট 11 জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন বিচারকের কাছে। এদিকে চার্জ গঠন হয়ে গেছে, বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই মুহূর্তে ইডির মামলা থেকে অব্যাহতি চাইছেন, নিষ্কৃতি চাইছেন, আমাদের ছেড়ে দিন, আমরা কোনো অপরাধ করিনি। তার সাপেক্ষে একাধিক বিস্ফোরক যুক্তি খাড়া করেছেন পার্থ চ্যাটার্জি সহ কুন্তল ঘোষরা। এদের মধ্যে কয়েকটি সংস্থা রয়েছে। এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে ইডি। তার মাঝে অভিযুক্তদের অব্যাহতির আবেদনে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। কুন্তলের আইনজীবী আদালতে একাধিক বিষয় তুলে ধরেছেন। তার বক্তব্য, কুন্তলকে গ্রেপ্তার করার পর তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাবি ইডির। সেই টাকার দায় কেন তার মক্কেল নেবেন? কোথা থেকে সেই টাকা এলো? কে কেন এই টাকা পাঠালো? ইডিকে তা তদন্ত করে দেখতে হবে। কুন্তলের আইনজীবী বলেন, আমার মক্কেলকে যে সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু ইডির দাবি তার অ্যাকাউন্টে 99 লক্ষ টাকা রয়েছে। অর্থাৎ 96 লক্ষ টাকা আরও ঢুকেছে কুন্তল ঘোষের অ্যাকাউন্টে। হেফাজতে থাকাকালীন কিভাবে, কোথা থেকে এই বাড়তি 96 লক্ষ টাকা আমার মক্কেলের অ্যাকাউন্টে ঢুকলো? এছাড়া যে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে বলে ইডির দাবি, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে কিনা, সেই প্রশ্ন তুলেছেন কুন্তল ঘোষ আদালতে। ইডির চার্জশিটের বক্তব্যে অসঙ্গতি রয়েছে দাবি কুন্তলের। অভিযোগ, তার আগে তার বিরুদ্ধে 30 কোটি টাকা দুর্নীতির কথা বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, কিন্তু নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সেই টাকার অঙ্ক নামিয়ে আনা হয়েছে মাত্র 4 কোটিতে। কিভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন কুন্তল ঘোষ। আদালতে তিনি আরও জানিয়েছেন, 2012 থেকে 2014 সালের চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে ইডির দাবি। কিন্তু সেই সময়ের দুর্নীতির সঙ্গে কুন্তল কিভাবে যুক্ত হবেন? তিনি সে সময়ে কোনো পদেই ছিলেন না। অভিযোগ, 2009 সালে কুন্তল যে সম্পত্তি কিনেছিলেন, 2014 সালের দুর্নীতির টাকা তাতে ব্যবহার করা হয়েছে বলে দেখানো হয়েছে। এটাও আদতে অসম্ভব। এছাড়া তার বিরুদ্ধে হাতিয়ার হিসাবে যে সমস্ত সম্পত্তির দলিল ইডি দেখিয়েছে, সেখানে কুন্তলের স্বাক্ষর বা আঙুলের ছাপ কোনোটাই নেই বলে দাবি করেছেন আইনজীবী। কুন্তলের অভিযোগ, তার স্ত্রী নিজের পূর্বপুরুষের জমি বিক্রি করে 24 লক্ষ টাকা দিয়ে একটি সম্পত্তি কিনেছিলেন, তাও ইডি বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত দিক বিবেচনা করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, আদালতে আর্জি জানিয়েছেন কুন্তল ঘোষ। ইডির বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তুলেছেন পার্থ চ্যাটার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত, মেন মাথা, মেন কিংপিং পার্থ চ্যাটার্জি, এমনই কিন্তু দাবি করেছে ইডির সিবিআই। তার আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে জানিয়েছেন, ইডির ইসিআইআরে পার্থর নাম নেই। অর্থাৎ অভিযোগপত্র, ইডির যে অভিযোগপত্র সেটাতে পার্থর নাম নেই। হাইকোর্টের এই সংক্রান্ত নির্দেশেও তার কোনো নাম নেই। যে সম্পত্তি বা টাকা পাওয়া গেছে তা পার্থ কখনো নিজের বলে দাবি করেনি। এমনকি দুর্নীতি সংক্রান্ত কোনো নথিতে পাওয়া যায়নি তার স্বাক্ষর। কিভাবে তাকে অভিযুক্ত করা হচ্ছে এই মামলায়, প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী।
রীতিমতো বিস্ফোরক দাবি পার্থ চ্যাটার্জির জেল থেকে বেরোনোর জন্য ইডির মামলা থেকে অব্যাহতি পেতে রীতিমতো চাঞ্চল্যকর দাবি করলেন আজ আদালতে। পার্থ জানিয়েছেন 2001 সাল থেকে তিনি রাজ্যের বিধায়ক। 2022 সালে যে সময়ে তার বিরুদ্ধে ইসিআইআর করা হচ্ছে তখনও তিনি বিধায়ক ছিলেন। নিয়ম অনুযায়ী এক্ষেত্রে তাকে অভিযুক্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে, যা ইডি নেয়নি বলে অভিযোগ। এছাড়াও আদালতে পার্থ জানিয়েছেন তার বাড়ি থেকে সরাসরি কোনো টাকা বা সম্পত্তির হিসাব পাওয়া যায়নি। ইডি এই সংক্রান্ত মামলায় 5 জনকে সাক্ষী হিসাবে দেখিয়েছেন। তাদের মধ্যে 2 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে একজন পার্থকে চেনেন না বলে জানিয়েছেন। পার্থর যে সমস্ত সম্পত্তিকে দুর্নীতির ফসল হিসাবে দেখানো হচ্ছে, আদৌ প্রাথমিকের দুর্নীতির সঙ্গে সেগুলির যোগ আছে কি না ইডি তার প্রমাণ দেখাতে পারেনি। ফলে এই মামলা থেকে তার অব্যাহতি পাওয়া উচিত বলে বিস্ফোরক দাবি করেছেন। আদালতে দাঁড়িয়ে বোমা ফাটিয়েছেন পার্থ চ্যাটার্জি। তিনি এই দুর্নীতিকাণ্ডে জড়িত নন, কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার বাড়ি থেকে কোনো সম্পত্তির দলিল থেকে শুরু করে নগদ টাকা কোনো কিছুই উদ্ধার হয়নি। কিভাবে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যেহেতু তার বাড়ি থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। এমনকি ইডির ইসিআইআরে তার কোনো নাম নেই, এমনই কিন্তু দাবি পার্থ চ্যাটার্জির। পার্থ যে সমস্ত সম্পত্তিকে দুর্নীতির ফসল হিসাবে দেখানো হচ্ছে, আদৌ সেই সম্পত্তিতে পার্থর সেই সমস্ত সম্পত্তিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা, চাকরি বিক্রির কালো টাকা ঢুকেছিল কি না সেটা নিয়ে ইডি এখনও কোনো প্রমাণ দেখাতে পারেনি। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন পার্থ চ্যাটার্জি। ফলে এই মামলা থেকে তার অব্যাহতি পাওয়া উচিত, এমনই মনে করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকাও উল্লেখ করা হয়েছে আদালতে। পার্থ জানিয়েছেন পর্ষদ একটি স্বতন্ত্র সংস্থা, তা নিজের নিয়মে চলে। শিক্ষামন্ত্রী থাকলেও তাতে পার্থর কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন পার্থ চ্যাটার্জি। আবারও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই কিন্তু সামনে নিয়ে আসছেন পার্থ চ্যাটার্জি। তিনি দুর্নীতিকাণ্ডে জড়িত নন, যা জানে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানে। প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি স্বতন্ত্র সংস্থা, তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোনো কিছুই জানেন না। নিয়োগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি শুধুমাত্র মন্ত্রী ছিলেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তার দিকেই কিন্তু আঙুল তুলে দিচ্ছেন পার্থ চ্যাটার্জি। কিন্তু ইডি যে সম্পত্তির খতিয়ান সামনে এনেছে, সেখানে কিন্তু মানিক ভট্টাচার্যের যে খুব বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বা পাওয়া গেছে তা নয়। সবথেকে বেশি সম্পত্তি যার পাওয়া গেছে তিনি হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। তারই কিন্তু 103 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। যে 151 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, পার্থ চ্যাটার্জির সম্পত্তি 103 কোটি টাকার, এবং মানিক ভট্টাচার্যের সম্পত্তি 7 কোটি 93 লক্ষ টাকা। এখন পার্থ মানিক ভট্টাচার্যকে অপরাধী হিসাবে কিন্তু চিহ্নিত করছে। তিনি নিজেকে অপরাধী নন বলছেন, তিনি এই নিয়োগের ব্যাপারে কিছুই জানেন না। অর্থাৎ মেন মাথা, মেন কিংপিং যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার আধিকারিকরা এবং মানিক ভট্টাচার্য, সেটা কিন্তু ফের আদালতে জোরালো সওয়াল করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং ইডির ঘাড়ি কিন্তু দোষ চাপিয়ে দিলেন। কিন্তু ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে, সেখানে কিন্তু একের পর এক কেলেঙ্কারি থেকে শুরু করে কিভাবে কালো টাকা সাদা করতেন, তার মৃত স্ত্রীকেও কিন্তু ইডি দাবি করেনি, বা এই ফ্ল্যাটের মালিক যারা তাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পাওয়া যায়নি। এমনকি পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য, তিনিও কিন্তু শ্বশুর পার্থর বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছেন ইডির জেরায়। নিজেকে বাঁচাতে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। যাক, তিনি করেছেন পার্থ চ্যাটার্জির নির্দেশে করেছেন, পার্থ চ্যাটার্জির জন্যই এমনই দাবি করেছেন কল্যাণময় ভট্টাচার্য। অর্থাৎ জামাই কিন্তু শ্বশুরের দিকেই আঙুল তুলে দিয়েছেন। সেখানে পার্থ চ্যাটার্জি ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে তিনি আদালতে আবেদন করলেন এবং আবেদনের সাপেক্ষে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন ফের পার্থ চ্যাটার্জি। দাবির পর এবার কি হতে চলেছে, কি নির্দেশ দেন বিচারক? বিচার প্রক্রিয়া যেখানে শুরু হতে চলেছে, সেখানে কি ইডির মামলা থেকে আদৌ নিষ্কৃতি পাবেন? কারণ ইডি যে সমস্ত তথ্য প্রমাণ হাজির করেছে, ইডির ফাইলে যে তথ্য প্রমাণগুলি আছে, যে এভিডেন্সগুলি আছে, সেগুলি দেখে কি বিচারক আদৌ পার্থ চ্যাটার্জিকে নিষ্কৃতি দেবেন?
কি হতে চলেছে আগামী দিনে, নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে পার্থ চ্যাটার্জির? কি হতে চলেছে? মানিক ভট্টাচার্যকে দিয়ে আঙুল তুলে দিলেন মানিক ভট্টাচার্যের দিকে। মেন অভিযুক্ত যে মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের, এমনই দাবি করলেন পার্থ চ্যাটার্জি ঘুরিয়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বলতে সে সময় সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। এরপর পাল্টা মানিক ভট্টাচার্য কি দাবি করেন, কি হতে চলেছে আগামী দিনে? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পার্থ চ্যাটার্জির উপরও কোন মাথা আছে যার কাছে যেত কোটি কোটি টাকার ভাগ? সেই মাথার নাম সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।